কৃষ্ণা, আমার খুব খারাপ লেগেছে। ওই গিফট যেটা তুমি তোমার জন্য ভাবছিলে সেটা তো ঠাকুমার জন্য এনেছে। তোমার আবার এটার জন্য খারাপ লাগেনি তো? মিথ্যে বলবো না তোমায়, কিন্তু স্ত্রী হওয়ার দরুন একটু অবাক তো হয়েছিলাম আমি। কিন্তু যখন আমি দেখলাম যে ওই সেটটা অন্য কারোর জন্য নয় বরং আমার ঠাম্মার জন্য, তখন আমি খুব আনন্দ পেয়েছি। আর আমার সাথে জিতের ভালোবাসা আছে, সেজন্য আমার অন্য কোনো জিনিসের কোনো চাহিদাই নেই। যে জিতের ভালোবাসা আর পাশে থাকার এত অহংকার তুমি করছো, সবসময় সেটা তোমার মধ্যে আমি দেখতে পাচ্ছি না কৃষ্ণা। আজকাল যেমন ভাবে জিৎ তোমার সঙ্গে ব্যবহার করছে, মনে হচ্ছে যেন তোমাদের দুজনের সম্পর্ক খুব তাড়াতাড়ি সমাপ্ত হতে চলেছে। তোমার মনে হওয়া বা না হওয়াতে কি যায় আসে গোপালা? জিতের সঙ্গে আমার 7 জন্মের সম্পর্ক তখনই জুড়ে গিয়েছিল যখন আমরা একসাথে 7 পাক ঘুরেছিলাম। আর এখন যদি জিত চায় তবু এই সম্পর্কটাকে ভাঙতে পারবে না। তাই তুমি তোমার ভাবনা তোমার কাছেই রাখো। আরো কাজ আছে আমার। জিৎ যদিও নিজের স্ত্রীর জন্য এটা করত, কিন্তু এই কৃষ্ণে থাকাতে সেটা তো কখনো সম্ভবই হবে না। একটা কাজ করি, এটাকে আমার নিজের কাছে রাখি, কে জানে কখন কাজে আসবে এটা। আমি জানতাম যে ওই কাগজটা তুমি তোমার সঙ্গে নিয়ে নিশ্চয়ই যাবে, আর যেটা আমি ভাবছি যদি সেটা সত্যি হয় তাহলে খুব তাড়াতাড়ি আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। এই দেখো জিৎ, দেখো আমি কত আনন্দ করে এটা নিয়ে এসেছি। আমি ভেবেছিলাম অন্তত আমার বার্থডেতে তুমি এই সব কিছু আমার জন্য করবে, কিন্তু না, আমার বার্থডে নিয়ে কারোর তো কোনো চাই আসে না, কেউ তো মনেই করতে চায় না। আর আমি কেন শুধু শুধু কাঁদছি, কেন শুধু শুধু কাঁদছি তুমি বলো? যখন আমার স্বামী আমার জন্মদিন নিয়ে কোনো ভাবনা চিন্তা করে না, তখন আমি অন্য কার কাছে আর কি আশা করব? আমার ভাগ্যটাই খারাপ। গোপালা দেখো, তুমি চিন্তা করো না, তুমি তো জানো আমি তোমাকে এভাবে দেখতে পারি না। আচ্ছা আমি তোমায় প্রমিস করছি, তোমার জন্মদিন আসে তো সেটাকে আমি অনেকটা স্পেশাল করে তুলবো। এবার চিন্তা করা বন্ধ করো প্লিজ। সত্যি লম্বাদারি পাগলের মতো ছিল সত্যি। কিন্তু কি করে করবে? কৃষ্ণ থাকতে তুমি কি করে করবে? ওসব তুমি আমার উপর ছেড়ে দাও যে কিভাবে কি করব। তুমি না নিজের জন্মদিনে ফোকাস করো। আমি কিছু এমন করব যে তোমার জন্মদিনটা খুব সুন্দরভাবে হবে, আর কৃষ্ণ এটা জানতেও পারবে না যে এটা আমার প্ল্যান ছিল।
ক্যাশ তো নেই আমার কাছে, এই কার্ডটা আছে, এটাই সোয়াইপ করে নিয়ে নিন প্লিজ। ম্যাম এই কার্ডটা কোনো কাজ করছে না। এটা কি করে সম্ভব? আপনি আরেকবার চেষ্টা করে দেখুন না, অ্যাকসেপ্ট করবে, কেন করবে না? হচ্ছে না ম্যাম। আরে কেন হবে না বলুন তো? কার্ডটা একদম ঠিক আছে, আপনার মেশিনেই কোনো গন্ডগোল আছে, আরেকবার চেষ্টা করে দেখুন তো। যতবারই চেষ্টা করো না কেন কিচ্ছু হবে না, কারণ আমি তোমার কার্ডটা নষ্ট করে দিয়েছি। তুমি আমি পরে আবার না হয় অর্ডার করে দেব, আপনি এখন প্লিজ যান। ম্যাম এই যে কার্ডটা। থ্যাংক ইউ। তুমি আমাদের কার্ডটা, এসব তুমি আমাকে বিরক্ত করার জন্য করছো তাই তো? এসব কি কথা বলছো গৌরী রানী? আরে তুমি তো আমার একমাত্র স্ত্রী বলে কথা, আমি কেন এটা করতে যাব? দেখো আমার তো সেরকম রোজগার পাতি নেই, তাই এইসব কার্ডের বিলস কি করে দেবো আমি? এসব নাটক করার আমার সামনে তোমার কোনো প্রয়োজন নেই, কারণ আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি আমার সাথে ঠিক কোন খেলায় নেমেছো। তোমাকে না আমি... আরে কিরকম খেলা? আমি আরে তোমার সঙ্গে আমি কেন কোনো খেলা খেলতে যাব? অদ্ভুত। আরে আমি আমার বেকারত্বের জ্বালাটা বলছি আমার স্ত্রীকে, আর আমার স্ত্রী আমাকেই দোষারোপ করে যাচ্ছে। দেখো আমি কোনো খেলা খেলছি না, আসলে আমি চাই যে এই মুহূর্তে তুমি আমার সঙ্গে থাকো। ঠিকই তো বলেছে সুকান্ত, 3 বেলা খাবার আর মাথার উপর ছাদ পাচ্ছ তো? কিসের অভাব আছে তোমার যে তোমার এই অর্ডারের উপর অর্ডার চলছে? আমার ছেলেকে জ্বালাতন করা বন্ধ করো, যেটুকু পেয়েছো সেটাতেই খুশি থাকো। চল সুকান্ত। বাঘের থেকেও বেশি ভয়ঙ্কর একটা আহত বাঘ হয়, আর এই মুহূর্তে সুকান্ত আহত বাঘের মতোই আমাকে আক্রমণ করছে। ও আমাকে শেষ করে ফেলার আগেই আমায় কিছু একটা করতে হবে। গোপালয় প্যাম্পলেটটা তো হাতে পেয়ে গিয়েছিল, তাহলে ও এখনো পর্যন্ত ফোন করলো না কেন? আবার আমি ভুলভাল কিছু ভাবছি না তো? হ্যালো হ্যালো, হ্যাঁ ম্যাডাম, আমি স্পেশাল ইভেন্ট এজেন্সি থেকে বলছি। আপনার ওখান থেকে একটা কল এসেছিল গোপালার জন্মদিন বলে। আচ্ছা, শুনুন না, যিনি আপনাকে বার্থডে প্ল্যানিং এর জন্য ফোন করেছিলেন না গোপালার, আপনি কি আমাকে ওনার নামটা বলতে পারেন? দেখুন ম্যাডাম, আমি আপনাকে সেটা তো বলতে পারবো না, কিন্তু ম্যাডামের কেউ একজন আছে, সামন স্পেশাল, যে ওনার বার্থডে ভালোভাবে করতে চায়। এই আইডিয়াটা তো ভালো, এটাই কৃষ্ণা কখনো বুঝতেই পারবে না যে কে ফোন করেছে। জিৎ, আমি তো তোমার নিঃশ্বাসের আওয়াজও বুঝতে পারি। তোমার কি এটা সত্যিই মনে হলো যে আমি তোমার গলার আওয়াজ চিনতে পারবো না? হ্যাঁ ওই ম্যাডাম, আমি এটা বলার জন্য ফোন করেছিলাম আপনার কাছে যে আমরা ডেকোরেশনের কাজ শুরু করছি। আপনার যদি কোনো সাহায্য লাগে আমাদের, তাহলে আমি বলবো আপনাকে। আচ্ছা, থ্যাংক ইউ। আমি গোপালাকে খুশি করার জন্য এইসব তো করছি, ওকে আনন্দ দিচ্ছি, কিন্তু কৃষ্ণাও তো আমার স্ত্রী। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে জিৎ
আমাকে আমাকে এত বড় মিথ্যে কথা বলছে, তাও আবার গোপালার জন্মদিন পালন করার জন্য। কিন্তু কেন? ঠাকুমা, ওই আমি আপনাদের সবাইকে বলতে এসেছি যে আজকে গোপালার জন্মদিন। আর এক ইভেন্টের লোকজন আসবে বাড়িতে। জন্মদিনের সমস্ত গোছগাছ ওনারাই করবেন আর বাকি সমস্ত আয়োজনও করবেন। তাই আপনারাও একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, গোপালার জন্মদিনে এত বড় পার্টি কেন হচ্ছে? কেন হবে না? ও তো এবারই সদস্য। কিন্তু বাবা, যখন গোপালার জন্য কেউ এত ভালো একটা প্ল্যান করেছে, তখন আমাদের সেটা নষ্ট করে দেওয়াটা ঠিক নয়। আর তাছাড়া গোপালারও তো খুব ভালো লাগবে, তাই না? কৃষ্ণা তো একদম ঠিকই বলছে বাবা। এই গোপালার তো আমাদের ছাড়া আর কেউই নেই, তাই আমাদেরকেই ভাবতে হতো। কিন্তু ওর জন্য কেউ যখন এতটা করছে, তখন আমাদেরও সাহায্য করা উচিত। আসলে গোপালা, ব্যাপারটা হলো, আমি তোমার জন্মদিনের পার্টিতে থাকতে পারবো না, আমার কিছু কাজ আছে। আচ্ছা, সত্যি বলছো? হ্যাঁ। এই চুল হয়তো আমার মাথা থেকেই পড়েছে। চুলের ব্যাপারে জানি না, কিন্তু এখন আমি তো তোমারই কৃষ্ণা। যে লড়াইটা আমি এখন লড়ছি, তাতে হাসি মুখে হেরে যেতে আমি রাজি আছি জি। আমি তো চাইছি যে আমি কোনোভাবে ভুল প্রমাণিত হই, কিন্তু আমি জানি না যে যদি আমি
সঠিক প্রমাণিত হয় তাহলে তাহলে আমি কি করব? হে শিব ঠাকুর, আমাকে শক্তি দিও যাতে আমি সত্যের মুখোমুখি হতে পারি। থ্যাংক ইউ লম্বাদারি পাগলের মতো চুল। তুই এই বার্থডে প্ল্যানিংটা খুব ভালো করেছো, খুব ভালো লেগেছে আমার। আচ্ছা আমি না ওই কেকটা দেখবো। তোমার মনে আছে তো ওই আমার ফেভারিট স্ট্রবেরি দেওয়া কেক, ওটা অর্ডার করেছো? গোপালা দেখো, পার্টির সমস্ত প্ল্যানই খুব ভালোভাবে হয়েছে, কিন্তু ওই একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছে। তোমার ওই স্ট্রবেরি কেকটা যেটা আছে না, ওটা কোথাও পাওয়া যাচ্ছে না। বেকারিতে ট্রাই করেছি, দোকানে গিয়েও ট্রাই করেছি, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। তুমি কি কোনো অন্য কেক খেতে পারবে কি, মানে কাটতে পারবে কি তোমার জন্মদিনে? অন্য কেক? কি বলছো? তুমি চাও আমার জন্মদিন আর আমি নিজেই নিজের জন্য কেক বানাই? কি অদ্ভুত, তাই না? আরে তো কৃষ্ণা তো পারে এটা বানাতে, ওকে বলো না। কি বলছো কি তুমি এটা? কৃষ্ণাকে কিভাবে বলতে পারি আমি তোমার জন্য কেক বানাতে? আর এর রিজন তুমি ভালো করে জানো। দেখো, তুমি কোনো অন্য কেক অর্ডার করে নাও, বা অন্য কোনো ফ্লেভার তোমার যেটা ভালো লাগে আমাকে বলো, আমি অর্ডার করছি। বলো বলো গোপালা। না জিৎ, আমি ওই স্ট্রবেরি দেওয়া কেকটাই খাবো। বিয়ের পর তো এটা আমার প্রথম জন্মদিন, যেটা আমি তোমার সঙ্গে খুব ভালো করে আনন্দ করে কাটাতে চাই। শুধু আমার ওই স্ট্রবেরি দেওয়া কেকটা খুব পছন্দের, আর যদি ওই কেকটা আমি না পাই তাহলে আমি এই বার্থডে পালন করবো না। তুমি বাদ দাও। কেমন জেদ করছো তুমি গোপালা? তোমাকে আমার দিব্যি চাই যে তুমি কৃষ্ণাকে কেক বানাতে বলবে। তুমি যখন বলছো তখন তো আমাকে করতেই হবে, যেটা আমি করতে চাই না। আমাকে কৃষ্ণার সাহায্য নিতে হবে। হ্যালো হ্যালো ম্যাম, আমি কেক শপ থেকে বলছি। দেখুন, ওই কেকটার অ্যারেঞ্জমেন্ট আমরা করতে পারিনি, কারণ স্ট্রবেরি ফ্লেভারের কেক মার্কেটে কোথাও পাওয়া যাচ্ছে না। আর এটাই বলার জন্য আপনাকে ফোন করেছিলাম আমি। আর আপনি জানেন তো যে জন্মদিনে কেক কতটা গুরুত্বপূর্ণ, যার জন্মদিন তার কাছে। তাই আপনাদের ওই পরিবারের মধ্যে যদি কেউ কেক বানাতে পারে তাহলে আপনি বানিয়ে ফেলুন। আসলে বিষয়টা হলো, স্ট্রবেরি ফ্লেভার গোপালার ফেভারিট, সেই জন্য ওনার জন্য স্পেশালি এই কেকটাই অর্ডার দেওয়া হয়েছিল। আর সুন্দর করে লিখে দেবেন যে হ্যাপি বার্থডে মাই লাভ গোপালা। আর একটা কথা ভালোভাবে মনে রাখবেন, মেসেজটা যেন ভালোভাবে বোঝা যায়। হ্যাঁ, আমি বুঝে গেছি যে মেসেজটা আপনি পাঠাতে চাইছেন। ভেবে নিন যে তৈরি হয়ে গেছে। থ্যাংক ইউ ম্যাম। জিৎ, তুমি এভাবে কি করে? কৃষ্ণা, কি হয়েছে মা? কাঁদছিস কেন? তুই আমার নাতনি, আমার দিব্যি, তোকে বল কেন কাঁদছিস? কি হয়েছে? ঠাম্মা, আমার জিদের ওপর সন্দেহ হচ্ছে। তাহলে গিয়ে ওকে জিজ্ঞেস কর। দেখ কৃষ্ণা, জিজ্ঞেস তো আমিও করতে পারি, কিন্তু কি জানিস তো, স্বামী স্ত্রীর এই যে সম্পর্ক, সেটা খুবই পবিত্র হয় রে মা।
অন্য ব্যক্তির হস্তক্ষেপ করাটা ঠিক নয় রে মা। যদি তোর মনে এই সন্দেহ জাগে যে তোর আর তোর স্বামীর মাঝখানে অন্য কেউ চলে এসেছে, তাহলে সেই সন্দেহ তোকেই দূর করতে হবে। এটাই তোর জীবন আর তোদের সম্পর্কের জন্য ঠিক হবে। মনে সাহস জোগা, কথা বল ওর সাথে, ঠিক আছে? জিৎ, কৃষ্ণা রাজি হয়েছে ওই কেকটা বানানোর জন্য? হ্যাঁ গোপালা, কৃষ্ণ এরকমই, অন্যের আনন্দে নিজে আনন্দ পায়। আর তুমি কেকে সেটাই লিখিয়েছ যেটা আমি পড়তে চাই? সবকিছু সেরকমই হচ্ছে যেমনটা তুমি চাইছো। আর তুমি কৃষ্ণকে বলেছো তো যে তুমি এই পার্টিতে থাকতে পারবে না? সেটা তো বলতেই হতো, যদি না বলতাম তাহলে তো সন্দেহ করতো। আর তুমি চিন্তা করো না, আমি কৃষ্ণাকে ভালো করেই জানি, ও নিজেই আমাকে পার্টিতে থাকার জন্য বলবে। আচ্ছা তুমি এসব বাদ দাও, কৃষ্ণের কথা বাদ দাও, এবার শুধু আমার কথা শোনো, আমাকে বোঝো, বুঝলে? জানো যে আমি এই পার্টিটা নিয়ে ভীষণ খুশি। ফাইনালি আমার ইচ্ছা মতো সবকিছু হচ্ছে, আমার পছন্দের।